তো নমস্কার। আজকের যে টপিকের ভিডিওটা আছে সেটা আশা রাখছি আপনারা সবাই দেখেই নিয়েছেন। তো আজকে যে মেন ব্যাপারটা ভিডিওটা আছে সেটা হচ্ছে আয়ুষ্মান কার্ড। আয়ুষ্মান কার্ড অনেকেই করেছেন কিন্তু তার ই-কেওয়াইসি গুলো কি করে করবেন সেটা বুঝতে পারছেন না। তো আজকের ভিডিওটা সেটার উপর ছিল। ই-কেওয়াইসি কি করে করবেন আ তারই একটা ছোট্ট করে ভিডিও আছে। হাফ দেখবেন না, ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখার পর চ্যানেলের যে বেল আইকনটা আছে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন যে আপনার ইম্পোর্টেন্ট ভিডিও পান। ১ম এ কি করবেন? ১ম এ Google এ আসবেন। Google Chrome এ হোক, Mozilla Firefox হোক, যেখানে খুশি আসবেন। আসার পর এখানে দেখবেন লিখবেন হচ্ছে আয়ুষ্মান আয়ুষ্মান কার্ড বা আয়ুষ্মান কার্ড কেওয়াইসি অনলাইন লিখলেও হবে। ১ম এ যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বেনিফিশিয়াল পোর্টাল এটা ক্লিক করলে আপনার এরকম একটা পোর্টাল খুলবে। ঠিক আছে? খোলার পর এখানে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বরটা আছে যেটা দিয়ে আপনি আ আয়ুষ্মান কার্ডটা করেছেন সেই নম্বরটা এখানে লিখবেন। দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে? এখানে একটা ওটিপি বসানোর জায়গা খুলবে। যখনই ওটিপিটা আপনার যে রেজিস্টার ফোন নম্বর আছে, সেই রেজিস্টার ফোন নম্বরে এসে যাবে। ঠিক আছে? আমার আমার যে রেজিস্টার ফোন নম্বরটা আছে, যেটা দিয়ে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল, সেই রেজিস্টার ফোন নম্বরটা এখানে আমি ইনপুট করার পর আমার মেসেজে আ অলরেডি চলে এসছে। ঠিক আছে? তাই আপনারা আপনাদের যে রেজিস্টার ফোন নম্বর থাকবে সেটাতে করে তারপরে কিন্তু এইখানে ওটিপির জন্য করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে খুলে গেছে এখানে আপনার স্কিম হচ্ছে PMJAY স্টেট হচ্ছে আপনার যে স্টেট থাকবে আমার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। সাব ক্যাটেগরি স্কিম হচ্ছে অটোমেটিক চলে আসবে। ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্টে থাকবেন সেই ডিস্ট্রিক্ট কিন্তু লিখে নেবেন। ঠিক আছে? আমার হুগলি ডিস্ট্রিক্ট আছে তাই আমি হুগলি সিলেক্ট করছি। এখানে হচ্ছে আপনার কি দিয়ে করবেন? রেশন কার্ড দিয়ে করবেন? আধার কার্ড দিয়ে করবেন নাকি আপনার পিএম কার্ড আছে সেই কার্ড দিয়ে করবেন। তো আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করছি। ঠিক আছে? তো আধার কার্ড সিলেক্ট করার পর আধার কার্ড নম্বরটা এখানে আমি বসিয়ে নিচ্ছি। আপনাদের যে নম্বরে কেওয়াইসি করবেন, রেজিস্ট্রেশন করবেন, সেই নম্বরটা অবশ্যই এখানে বসিয়ে নেবেন। যদি ফ্যামিলিতে অনেকজনকার আয়ুষ্মান কার্ড করে থাকেন বা অনেকগুলো বাড়িতে এসেও ফর্ম ফিল আপ করেছে, তো তাদের কাছেও যদি করে থাকেন, লগ ইন করে দেখবেন আগে। আচ্ছা এখানে চলে এসছে অটোমেটিক। তো লগ ইন করে দেখবেন যে আপনার কার্ডের স্ট্যাটাসটা কি আছে। স্ট্যাটাসটা দেখবেন যখন যেখানে পেন্ডিং আছে তখন আপনারা এই কেওয়াইসিটা একবার করে নেবেন। কেওয়াইসিটা করলে কি হবে? আপনাদের যে কার্ডটা আছে সেই কার্ডটা দেখবেন ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার পর কিন্তু আপনি ওর যে বেনিফিট আছে সেই বেনিফিটটা পাবেন। আদারওয়াইজ কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন ছাড়া কিন্তু আপনার কোনো বেনিফিট পাবেন না। এখানে সার্চ যে অপশনটা আছে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাবেন একটা পোর্টাল খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকজনকার নাম দেখাচ্ছে। এর মধ্যে কি একজনকে আমার নিজেরই এই যে দেখতে পাচ্ছেন এই ওপরে যে আছে ভেরিফাই অ্যাপ্রুভ কার্ডটা আমি ডাউনলোড করতে পারি সবকিছু হয়ে যাবে। কিন্তু বাকি যেগুলো আছে যে সেগুলো নট জেনারেট, নট আইডেন্টিফাই ঠিক আছে? তো কি করবেন এখানে যে ই-কেওয়াইসি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখবেন যার ব্যক্তি ই-কেওয়াইসি করবেন তার নামের পাশে গেলে ই-কেওয়াইসি অপশনটায় ক্লিক করলে কি করবেন এখানে হচ্ছে আপনি আগে এখানে ভেরিফাই অপশনটা যেটা আছে এটা ক্লিক করলে একটা পপ আপ খুলে যাবে। এখানে আপনাকে কি করতে হবে ইয়েস বলে একটা করতে হবে। করার পর এখানে আপনাকে অ্যালাও করে দিতে হবে। অ্যালাও করার পর কি এখানে আপনার আধারে ওটিপিও আসতে পারে ফিঙ্গারপ্রিন্ট। আমি এখানে আধার ওটিপি দিয়ে করলাম। রেজিস্টার যে আধার নম্বর থাকবে আপনার, সেই রেজিস্টার আধার নম্বরে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনার দেখবেন ওটিপিটা চলে আসবে। ঠিক আছে? আমার এখানে রেজিস্টার যে নম্বর আছে, সেই রেজিস্টার নম্বরে অলরেডি চলে এসছে। আমি ওটিপিটা বসিয়েছি। আপনার যে আধারে রেজিস্টার সেই ফোনটা কাছে রাখবেন। সেই ফোনটা কাছে না রাখলে আপনি কিন্তু কখনোই করতে পারবেন না। এখানে আপনার ২ টো ওটিপি আসবে, একটা বেনিফিশিয়াল ওটিপি। ১ম এ আপনার আধারের ওটিপিটা আসবে। তার ঠিক কিছুক্ষণই পরে দেখবেন আপনার বেনিফিশিয়াল ওটিপিটা আসবে। ঠিক আছে? তো ১ম এ আধারের ওটিপি, নেক্সট হচ্ছে বেনিফিশিয়াল ওটিপি। তো এইগুলো ভালো করে একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর কিন্তু তারপর এপ্লাই করবেন।
অবশ্যই সেটা ভালো করে দেখে নেবেন। আমি এখানে আধার ওটিপি আ কেওয়াইসি তে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি যিনি আছেন উনারই, উনারই আমি কেওয়াইসি টা করার চেষ্টা করছি আমি। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করতে পারা যায়। আবার আপনার এ দিয়েও করা যায়। ঠিক আছে? তো আপনি আ কোনটা দিয়ে করবেন সেটা আপনি দেখে নেবেন। যাদের ফিঙ্গারপ্রিন্ট মেশিন আছে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবেন। যাদের ফিঙ্গারপ্রিন্ট নেই, আই স্ক্যানার আছে বা ফেস দিয়েও করতে পারেন। ঠিক আছে? যেটা আপনার সুবিধা হবে সেটা দিয়ে করবেন। ওকে? এখানে আপনার কি করবেন? আমার মাইক্রোফোনের কারণে সাউন্ডটা একটু গ্লিচ হয়ে গেছিল। তো কি করবেন? এখানে আপনার যে আধার নাম্বারটা আছে, আধার কার্ড থেকে সেই আধার নম্বরটা লিখে দেবেন। যার কার্ডটা ডাউনলোড করতে চাইছেন তার ঠিক আধার নম্বরটা লিখে দেবেন। ভিডিও কোনো জায়গায় স্কিপ করলে কিন্তু আপনাদের লস, আপনারা বুঝতে পারবেন না। তো সেই জন্য কোনো জায়গায় স্কিপ করবেন না। যেইটুকু আপনার মানে যা দেখাচ্ছি আমি প্রসেসটা পুরোটা যদি এপ্লাই করেন তাহলে আপনার ঘরে বসে আয়ুষ্মান কার্ডের যে ই-কেওয়াইসি সেটা কিন্তু আপনি করতে পারবেন। সেটার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, কোনো রকম সমস্যায় পড়তে হবে না। তো ভালো করে দেখুন, এখানে কি আছে আমি কেওয়াইসি টা করেছি। দেখুন কেওয়াইসি টা ভেরিফাই। স্টেট ভেরিফিকেশন টা পেন্ডিং আছে যেন যেটা আমি করলাম সেটা পেন্ডিং আছে। যখনই দেখবেন আপনার স্টেট ভেরিফিকেশন ডান হয়ে যাবে তখন কি করবেন? আপনাদের এখানে দেখবেন ডাউনলোড কার্ড বলে একটা অপশন আছে। তো এই ডাউনলোড কার্ডে গিয়ে আপনি আপনার আয়ুষ্মান কার্ডটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? তাই খুব সহজেই আপনি আপনার বাড়িতে বসে আপনার নিজের ল্যাপটপ বা মোবাইল দিয়ে যদি মোবাইল দিয়ে করেন তাহলে আয়ুষ্মান কার্ড বলে মানে আয়ুষ্মান বলে একটা আপনার পেয়ে যাবেন। একটা সফটওয়্যার পেয়ে যাবেন প্লে স্টোরে সেটা স্টেট গভর্নমেন্ট থেকে আপনার করেছে। ঠিক আছে? তো সেখানে করলে আপনি কিন্তু ওখান থেকেও করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি আ আপনার আমাদের কোনো হেল্প নিয়ে করবেন, তাহলে সেক্ষেত্রেও আপনি আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সেক্ষেত্রেও আপনাকে আমি হেল্প করে দেবো। কিভাবে করবেন, কি প্রসেস আছে। আমি এখন যেটা দেখাচ্ছি হচ্ছে আমি আগে আমার কেওয়াইসি টা করে নিয়েছিলাম এবং ইভেন এখন একটা আপনাকে কেওয়াইসি করেও দেখালাম। তো সেখানেও দেখলেন যে কিভাবে আমি করেছি এবং অনেক ক্ষেত্রে দেখবেন অনেকবার ওটিপি আসার পর না একটু ওটিপিতে একটু প্রবলেম হচ্ছে। তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। একটুখানি ওয়েট করবেন, দেখবেন আপনারও ওটিপি কিন্তু চলে আসবে। ঠিক আছে? আ হয়তো অনেক সময় ওটিপি আসে না, ফোনটা একবার রিস্টার্ট করে নেবেন। কারণ ফোনের নেটওয়ার্ক ইস্যুতেও কিন্তু ওটিপি আসে না। ঠিক আছে? আর ১ম এ যে নম্বরটা লিখবেন, যে ওটিপিটা লিখবেন সেটা হচ্ছে আপনার আধার ওটিপি। 2nd যে নম্বরটা লিখবেন সেটা হচ্ছে আপনার মেইন যে বেনিফিশিয়াল ওটিপি আছে পোর্টালের, সেই বেনিফিশিয়াল ওটিপি। ঠিক আছে? আ এখানে দেখবেন একটা গ্লিচ আমি দেখতে পাচ্ছি। আ এই গ্লিচটা দেখতে পাচ্ছেন এখানে "There is an error, please try after some time" এই অপশনটা কিন্তু আপনার আ বিগত কয়েকদিন ধরে আয়ুষ্মান কার্ডে এটা আসছে। ঠিক আছে? তো এটা কোনো সমস্যা না। এটা কদিন পরেই আপনার এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। সেদিকে কোনো সমস্যা হবে না। আ তাই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আপনার প্রবলেম হচ্ছে, সবাইকারই হচ্ছে। তো আপনাদেরও হচ্ছে, কোনো ব্যাপার নেই। যখন দেখবেন আপনার আ সবকটা একসঙ্গে হয়ে গেছে, স্টেট ভেরিফিকেশন শুরু করে সবকিছুই হয়ে গেছে। তো তখন আপনারা কি করবেন? তখন আপনারা একসাথেই আ সবকটা কার্ড এরকম সিলেক্ট অল করে এখন যেহেতু পোর্টালটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য নতুন চালু হয়েছে, এখনো পর্যন্ত ঠিক করে রান করেনি। সেই কারণে একটুখানি প্রবলেম হচ্ছে। আ ইরর হচ্ছে, নেটওয়ার্ক গ্লিচ হচ্ছে। তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। বাট এটা কদিন পর ঠিক হয়ে যাবে।
তো সেই দিক দিয়ে আপনি চাইলেই পরবর্তীকালেও ট্রাই করতে পারবেন। কোনো সমস্যা হবে না। ঠিক আছে? যদি মনে করেন আ এই ভিডিওটা আপনার কোনো রকম ইম্পোর্টেন্ট বা কোনো রকম হেল্পফুলি হয়েছে তো অবশ্যই চ্যানেল আইকনটা দেয়া আছে, বেল আইকনটা প্রেস করবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, শেয়ার করবেন এবং আজকের জন্য এই ভিডিওটা এখানেই রাখছি। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভালো থাকবেন।